আসসালামু আলাইকুম। আজকে আপনারা লাগে অনেক মজার একটা রেসিপি লই আইছি। আজকে আমি বানাইমু বোয়াল মাছ দিয়া শিম। অবশ্যই শিম সবে বালা ফাইন, বাংলাদেশে এখন শীতর সিজন, আর এই সিজনও শিম খাইতে খেয়ে না বালা পায়। আর বিশ্বাস করক্কা এই রেসিপিটা এত মজা হইছে খাওয়ার মতো নাই। আমার লাখান ওলাখান যদি বানাইন তাহলে অবশ্যই আপনারা বালা পাইবা। প্রথমে আমি একটা ফ্রাই প্যান লই লাইলাম, আর ফ্রাই প্যানের মাঝে আমি দিলাইলাম হলুদ পাউডার আর লাল মরিচের পাউডার, সাথে দিলাইলাম লবণ আর হইল গিয়া সরিষার তেল দিয়া খুব সুন্দর করে ইটারে পালা করে ম্যারিনেট করে নিলাম। তারপরে আমি এটা এক সাইডে রাখিয়া এটা ম্যারিনেশনে রাখলাম। আর তারপরে আমি একটা হান্ডি লই নিলাম, আর হান্ডির মাঝে দিলাইলাম সাদা তেল বা ভেজিটেবল অয়েল। তারপরে আমি ভেজিটেবল অয়েল যখন গরম হয়ে গেল তখন আমি দিলাইলাম এখানে পেঁয়াজ আর হইল কি রসুনের পেস্ট। এই দুইটা দেওয়ার পরে এগুলার খাঁচা খাঁচা ভাব যাওয়া পর্যন্ত আমি এইটারে তেলের মাঝে সফট করলাম, আর সাথে মাছগুলোরেও আমি ফ্রাই করে নিলাম। তারপরে এক সাইড হওয়ার পরে এনাদার সাইড উল্টাইয়াও দিলাইলাম। অনলি 2 থেকে 4 মিনিটের ভিতরে আমার মাছটা রেডি হয়ে গেছে। এইবার আমি পেঁয়াজের মাঝে দিলাইলাম ধনিয়া পাউডার, হলুদ পাউডার, মরিচের পাউডার, তারপরে দিলাইলাম জিরা পাউডার। আর এই জিনিসগুলা দিয়া তার বালা করি আমি মিক্স করে নিলাম। আর লবণ দিতে তো ভুলবা না, লবণ না দিলে কিন্তু পুরা তরকারিটাই বৃথা হয়ে যাব। আর সাথে আমি লবণটা অ্যাড করিয়া আমার আতর একটা স্পেশাল বানাই মাছের মশলা আমি ইউজ করছি, যেটা দেওয়ার পরে স্বাদটা কিন্তু 10 গুণ বাড়ি গেছে। তারপরে আমি সিমগুলারে আগে থেকে দইয়া খাটিয়া রাখি দিছিলাম। আর সাথে আমি এখানে 2টা আলু ইউজ করছি কিউব করিয়া। আর আলুটা খাটিয়ে একসাথে আমি ভেজিটেবলটার লগে দিলাইছি, মানে শিমর লগে অ্যাড করে লাইছি। পরে আমি এখানে গরম পানি ইউজ করছি ভেজিটেবলটা সফট হইবার লাগিয়া। আর তারপরে আমি এখানে পানি দিয়া একটু জুল করছি। আর পরে দেখোকা মাছটাও ছাড়িয়া দিলাইছি। উফ, যা মজা হইছে খাওয়ার মতো না। সিজনাল শিম বুঝরা তো আপনারা ওলাখান বানাইয়া দেখবা। এটা একটা সিলেটের ঐতিহ্যবাহী খাবার, আমরা প্রায় সময় এটা বানাইয়া খাই। হয়তো আপনারা ডিফারেন্ট ওয়েতে বানাইন, দিস ওয়েতে আপনারা বানাইয়া দেখুন যেন এটা অবশ্যই আপনারা বালা পাইবা। ভাবে ধনিয়া পাতা দিতে ভুলবা না। ধনিয়া পাতা দিলে কিন্তু বিশ্বাস করতেন না, স্বাদ, গ্রান আর টেস্ট সবগুলোই কিন্তু আউটস্ট্যান্ডিং লেভেলের যাইব গিয়া। অত বেশি মজা লাগবো, বিশ্বাস করতে নাই। আপনারা পুরা শীতর সিজন কিন্তু এই ধরনের শিম রেসিপিটা খাইতে চাইবা। আমার রান্নাটাও ডান হয়ে গেছে, এবার খাওয়ার পালা। আপনারাও জলদি বানাক্কা আর খাইয়াওকা। অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না। কমেন্ট করিয়া আমারে জানাইবা রেসিপিটা কি লইল। আল্লাহ হাফিজ, বালা থাকুকা।